হ্যালো বন্ধুরা, তো কি অবস্থা সবার? সবার পোষা প্রাণীগুলো কেমন আছে? আশা করছি সবার পোষা প্রাণীগুলো ভালোই আছে। অ্যানিমালস লাভার চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। নতুন ভিউয়ার্স যারা আছো তাদেরকেও জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওতে আলোচনা করব পশু পাখি কারা পালন করতে পারবে আর কারা পালন করতে পারবে না। কিছু কিছু মানুষ পশু পাখি পালন করতে পারবে না। তাদের মধ্যে অন্যতম হচ্ছে যারা পশু পাখির ঘর সঠিকভাবে পরিষ্কার করতে পারে না। যেমন অনেকেই আছে যাদের কাছে পশু পাখি তো অনেক ভালো লাগে, কিন্তু পশু পাখির মলমূত্র অনেক খারাপ লাগে। তারা কখনোই পশু পাখি পালন করতে পারবে না। যদিও বা পালন করে, তারা অন্য কাউকে দিয়ে সেগুলো পরিষ্কার করিয়ে নেবে বা অন্য কোনো ব্যবস্থা করবে। এরকম মানুষ যারা পশু পাখি ভালোবাসে না, তারা কখনোই পশু পাখিকে সঠিকভাবে পালন করতে পারবে না। এখন বলতে পারো অনেকেই লোক নিয়ে করতে পারে। হ্যাঁ, সেটা আমি মানি, কিন্তু কিছু কিছু কাজ আছে যেগুলো একা করলে হয় না। তাই আমি এই সম্পর্কে বলছি তোমাদের, যারা একান্তই পশু পাখির ঘর পরিষ্কার করতে পারো না, তারা দয়া করে পশু পাখি পালন করবে না। আজকে দেখতে পারো আমার এই পাখির ঘরটি আমি পরিষ্কার করছি। আজকে ভিডিও শেষে তোমাদের এই ময়লাগুলো সঠিকভাবে ব্যবহার করার কথাও বলে দেব। তাই ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখো। আমি এখন ধীরে ধীরে ঘরটি পরিষ্কার করে ফেলছি। তোমাদেরকে তো ভিডিওর শুরুতেই দেখালাম পাখিগুলো উপর দিয়ে উড়ে বেড়াচ্ছে। যেহেতু আমার এটি লাভবার্ডের কলোনি, তাই লাভবার্ডগুলো প্রায়ই আমার কলোনি অপরিষ্কার করে, আর আমি পরিষ্কার রাখার চেষ্টা করি। এখন কেউ যদি এটুকু পরিষ্কার না করতে পারো, তবে তার পাখি না পালাই ভালো। এই সব ময়লাগুলোকে আমি একটি পাত্রে একত্র করলাম। একত্র করার পর এখন এগুলোকে আলাদাভাবে রেখে দেব। লাভবার্ডগুলো ভয়ে একদিকে গিয়ে রয়েছে। এই এখন দেখতে পাচ্ছ লাভবার্ডের ঘর প্রায় পরিষ্কার করা শেষ। এখন আমি এখান থেকে বেরিয়ে যাব এই ময়লা সব নিয়ে। লাভবার্ডগুলো একটু আরামে থাক এখন। তারপর পরিষ্কার করা শেষ হলে আমি লাভবার্ডকে নতুন পানি এবং খাবার দিলাম। এখন দেখতে পাচ্ছ ওরাও নতুন পানি এবং খাবার পেয়ে কত খুশি। সাথে সাথে নিচে নেমে খাওয়া শুরু করেছে। তোমাদের কি মনে আছে আমি বলেছিলাম সেই ময়লাগুলোকে দিয়ে কাজে লাগাবো এবং তোমাদেরকেও দেখাবো। এখন চলো সেই ময়লাগুলোকে একটু কাজে লাগানো যাক। আমার বাড়িতে কয়েক জোড়া কবুতর রয়েছে, আর পাখিগুলো সব খাবার খায় না বা খেতেও চায় না। কিছু খাবার এরা ফেলে নষ্ট করে। ওই পরিষ্কার করা ময়লার সঙ্গে সেই খাবারগুলো থেকেই যায়। তখন তোমরা কী করবে, পরিষ্কার করার পর সেই অবশিষ্ট অংশগুলো নিয়ে এসে কবুতরকে ছিটিয়ে দিতে পারো ছাদ বা উঠানে। কবুতরগুলো এগুলোর ভিতর থেকে সেই চীনা মিলেট আলাদাভাবে খায়। আমি দেখেছি এগুলো প্রায় ভালোই খায়। তো সেগুলো নষ্ট না করে কবুতরকে দেওয়াই আমার মনে হয় ভালো। আর এই উচ্ছিষ্ট অংশগুলো গাছের গোড়ায় দিলে ছাদের গাছগুলো অনেক পুষ্টি পায়। তাই তোমরা সবসময় চেষ্টা করবে এরকমভাবে অন্য কিছু ব্যবহার করা। আর আমার পশু পাখিগুলো এবং এই বুদ্ধিটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য।
আর সবাই সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আমার পাখি কবুতর কেমন লাগলো সবার কাছে? ধন্যবাদ।